তো আমরা এই যে বডিগুলো করতেছি মোটামুটি লুকিংগুলো অরিজিনালের মতোই আসবে। আর বডি মজবুত করার ব্যাপারে আমরা সবসময় সচেতন আছি। যতটুকু প্রয়োজন স্ক্রু করে দিতেছি প্রত্যেকটা বডি। এবং আজকের ভিডিওটা এই কারণেই যে আপনারা আসলে একটা বডি মানে কতটা শ্রম দেওয়ার পরে আসলে প্রস্তুত হয় সেটা দেখানোর জন্য। তো এগুলোতে প্রাথমিক পর্যায়ে আমরা শুধুমাত্র এই যে চায়না পিন দিয়ে বডি তৈরি করছি, এরপরে আমরা স্ক্রু লাগাইছি। আর আঠা তো হিউজ পরিমাণেই লাগাই, কারণ হলো এই জয়েন্টগুলো যেন কখনো নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া ভিতরে এলেঙ্গি বোল্ট করা আছে, নাটগুলো দিয়ে দিব, কম লাগানো থাকবে। আর দ্বিতীয়ত অপশন যেটা আসে সেটা হলো আমাদের এই যে পুটিং করা, কারণ স্ক্রু করার পর কিন্তু এগুলো একটু ভিতরে ঢুকে যায় এবং এটাকে পুটিং করতে হয়। পুটিংগুলো এই যেরকম আবার পলিশ করে ঘষে সমান করতে হয়। আমি একসাথে আজকে অনেকগুলো বডি পাইছি, এই জন্য আপনাদেরকে দেখালাম। তো এরপরে আবার এই যে শিরগুলাতে বোটের যে একটু আঁশ থাকে, এগুলো আবার মসৃণ করার জন্য একটা পুটিং করা হয়। এই পুটিংটা আবার পলিশ করার পরে যেরকমভাবে পলিশ করা হয়ে গেলে পরে আমরা আবার এই যে আস্তর করি। এটা কিন্তু সিমেন্টের মতো দেখা যাইতেছে, বা অনেকে ভাবতে পারেন যে হয়তো সিমেন্ট, এটা আসলে সিমেন্ট না, এটা দিয়ে আস্তরণ করা হয় আঠার সাথে কিছু মেডিসিন আছে। এবং এটা যত শক্ত হবে তত বডির রঙটা শক্ত হবে। এই আস্তরে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু চলটা একটা সময় বডির রং উঠা যাইতে পারে। আর কম দামি বডিগুলো আপনারা যারা সাধারণত কিনছেন ইতিমধ্যে দেখছেন যে আপনাদের বডির অধিকাংশই কিন্তু রং চলটা আকারে উঠা যায়। তো আমাদের এই বডির রংটা এইভাবে গ্যারান্টি পাবেন যে এটা কখনো রং উঠবে না প্রত্যেকটা বডি। আর এই বাড়তি পরিশ্রমগুলোর কারণে কিন্তু আমাদের বডির একটা কস্টিং বাড়তেছে। এবং এছাড়া যে বডির পার্টিশন থাকে, এখানে একটা পার্টিশন, নিচে আর একটা পার্টিশন, এই দুরকম দুইটা পার্টিশন করতে যায় কিন্তু আসলে ব্যাপক পরিমাণে একটা পরিশ্রম আমাদের হয়ে যায়। আবার এই যে এখানে যে হ্যান্ডেলের গ্রুপটা, এই হ্যান্ডেলটা মূলত অরিজিনালটাতে যে সিস্টেম আছে সেম কোয়ালিটির মধ্যে আমরা করে দিতেছি। আর এখানে আর একটা পলিশ হবে, পুটিং হবে। তো এই কাজগুলোতে আসলে যেই সময় যায় সেই হিসাবে আমাদের মজুরিটা কিন্তু তুলনামূলকভাবে কম। আর অন্য দিক থেকে এই যে উল্টা এবং বাউ যে স্পিকারের বক্স, এগুলোতে আমাদের লাভ কম হয়, বরং যে বিলকিউপুর করতে পারলে অনেক অল্প সময়ের মধ্যে কাজ হয়ে যায়। এটা আসলে অনেকে ভুল ধারণা যে ভাই একটা বডির দাম 25-30 হাজার টাকা হলে এখানে বোধ হয় 10-15 হাজার টাকায় লাভ হয়। ব্যাপারটা আসলে এরকম না। আমরা যেই কোয়ালিটি দিয়ে কাজ করি সেটার উপর অনুযায়ী আসলে আমাদের লাভ ডিপেন্ড করে। তো তারপরে আসলে বিভিন্ন বাজেটের লোক থাকে, কারণ সব জায়গাতে একই রেটে ভাড়া দেওয়া যায় না, তারা সব রকম ক্যাবিনেট নিতেও পারবে না। তো যার যেমন সামর্থ্য সাধ্য, যে কোয়ালিটি খাটাইতে পারবে, চালাইতে পারবে, সেভাবেই মাল নেবে। এবং আমি যদি একটু সাইড থেকে আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ স্ক্রু একটা বডিতে হয়, যতগুলো চক্কর বক্কর দেখতেছেন সবই কিন্তু স্ক্রুর ঘাট। যাই হোক, ভালো মাল নিতে হলে একটু বাজেট বাড়াইতে হবে। এবং কোম্পানি বক্সের একটা ফিল আপনারা পাবেন আমাদের এই দেশি ফিটিং বক্সগুলোর থেকেও, যদি এখানে একটু ভালো মানের স্পিকার ক্রসওভার ব্যবহার করা যায়। তো আপনাদের সকলকেই ধন্যবাদ।